তুই মাথা গরম করিস না, তুই যা কাকনকে খুঁজে নিয়ে আয়। আমার বিশ্বাস ও মামনির কাছেই আছে। আর যদি ও মামনির কাছে নাও থাকে, তাহলে মামনির কাছেই কাকন কোথায় আছে তার ঠিকানা পাবি। তুই যা, ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে আয়। আমরা তো একে একে লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছি। এরকম লক্ষ্মী ছাড়া হয়ে কি কোনো মানুষ বাঁচতে পারে বল? যা। দাদা ভাই, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার চল। বৌদি, ওই কাকনের কি একটা বেশ লটর পটর ছিল না? আমার মনে হয় তার সঙ্গেই ভেগে গেছে। তুই দেখিস পুপুল, তুই আমাদেরকে যতই খারাপ কথা বল না কেন, শেষে এটাই প্রমাণ হবে যে কাকন তার মনে মানুষের সঙ্গেই পালিয়েছে। আরে এই ধরনের মেয়েরা এরকমই করে থাকে, তো ওদের চরিত্রই এরকম। অবশ্য তোর যদি মনে শান্তি হয়, তুই যা গিয়ে খুঁজে দেখ পাস কিনা। কঙ্কাবতী এটা করতে পারে? অবশ্য রিজুদার চিঠি এসেছিল, আমি তো পড়েও দেখিনি, কিন্তু সেই চিঠিতে কি এমন কোনো ইঙ্গিত ছিল বা কোনো প্ল্যান ছিল যে প্ল্যানে রিজুদার সঙ্গেও ঘর ছাড়লো? দাদা ভাই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এই ইররেলিভেন্ট কথাবার্তাগুলো শুনবি নাকি যাবি? আর তোর শোনার হলে তুই থাক, আমি এগোলাম। গিয়ে কি কোনো লাভ হবে অত্রি? কি বললি তুই? আমার তো এখন মনে হচ্ছে ওদের মতো তুইও বৌদি ভাইকে চিনলি না। তুই এখনো বৌদি ভাইকে ভরসা করতে পারিস না? চল। কি হলো? চল চল। বলি, ঘরের লোককে এমন ধারা দৌড় করে মারার ভীমরতি হলো কেন বলো দিকিনি? হ্যাঁ, তুমি এখানে? বাধ্য হয়ে ঘরের লোকগুলো অমন ধারা করতেছে বলে বয়স দিন দিন বাড়ছে না কমছে বলো দেখিনি? আমি কাউকে বিব্রত করতে চাইনি। তুমি তো আমার সাথে থাকতে চাওনি, কোনো সম্পর্কই রাখতে চাওনি। তাহলে আমি নেই, আমাকে নিয়ে কেন মাথা ঘামাচ্ছিলে? কেন বাধ্য হয়ে এখানে এলে? আমি তো চাই না যে তুমি বাধ্য হয়ে আমার কাছে এসো। বাবা, আমি এই ভয় পাচ্ছিলাম মা লক্ষ্মী, তুমি জোর করে রাধারানীকে এখানে নিয়ে এসছো। যেহেতু তুমি জানো রাধারানী তোমার কোনো কথাই ফেলতে পারে না, তাই বাধ্য হয়ে এখানে এসছো। এত বছর ধরে অনেক ভুল বুঝেছেন মিস্টার ব্যানার্জি, আর আমি আমার দিদিকে ভুল বুঝতে দেব না। এতদিন আমার দিদির জীবনে আপনারা ছাড়া আর কেউ ছিল না। এখন আমি আছি, দিদির ভাই। আপনার থেকে হয়তো অনেক কম দিন আলাপ, কিন্তু আমার মনে হয় আপনার থেকে অনেক বেশি আমি চিনেছি আমার দিদিকে। ততই তাই বলছি, দিদিকে ভুল বুঝবেন না। একটা মানুষের সারাটা জীবন কি ভুল বোঝার উপরই কেটে যাবে? আপনি বলুন ব্যারিস্টার ব্যানার্জি। ডক্টর দাশগুপ্তা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলে দিন না, আমি আপনার দিদিকে ঠিক কোন জায়গাটা ভুল বুঝেছি। এককালেও উনি বুঝতে পারেননি উনি কি ভুল করেছে। এক
খানি বয়স হয়ে গেল, এতগুলো বছর কেটে গেল, ওনাকে বুঝিয়ে বলতে হবে যে উনি কি ভুল করেছেন আর কি ভুল হয়েছে। ছেড় দাও ভাই, এখন আর ভুল বোঝাবুঝি এসবের কোনো দরকার নেই কয়েকদিন পরে। আমি একটা কথা কইতে এসেছিলুম, সংসার ছেড়ে তো বেরিয়ে আসা হয়েছে, সংসারটা তো ছন্ন ছাড়া হয়ে যাবে না? ও তার সমস্ত ছেলে আছে, তার জীবনটা ছন্ন ছাড়া হয়ে যাবে। বিয়ের যোগ্য মেয়ে, তার এখনো বিয়ে হয়নি কো। এমন অবস্থায় সংসার ছেড়ে চলে আসা মানে অধম্য করা। একে বলে পালিয়ে বাঁচা, বুঝেছো? আমি তো আর জোর করতে পারিনি, সেই অধিকার তো আমার নেই কো। তাই অনুরোধ করতেছি যে সংসারে ফিরে যাওয়া হোক। আমার জন্য আমার সংসার অচল হয়ে পড়েছে, এই কথা ঠিক আমি বিশ্বাস করতে পারলাম না। হ্যাঁ বাবা, সংসার অচল হয়ে পড়েছে, একটু বিশ্বাস করুন। ওই বাড়িতে কেউ ভালো নেই। কেউ ভালো নেই? আপনার ছেলে মেয়েরা তো ভালো নেই বাবা। তাদের ভালো রাখার দায়িত্ব আপনার। মা লক্ষ্মী, আমি জানি তুমি আছো, আর তুমি আমার সংসারে সবাইকে ভালো রাখবে। কে বলেছে বাবা আমি আছি? আমি তো আর ওই বাড়িতে থাকবো না। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি সবাইকে ভালো রাখবে, সবাইকে দেখবে। কিন্তু বাবা, আমি তো আপনাকে এই কথা দিইনি যে আপনার অনুপস্থিতিতে আমি ওই বাড়িতে থাকবো। ওই বাড়িতে আপনি আমার মাথার উপর নেই, মামুনি মাথার উপর নেই, তাই আমি ঠিক করেছি আমিও আর ওই বাড়িতে থাকবো না। এই কথাটা বলা খুব সহজ। তুমি জানো তোমার স্বামীর তোমার উপর একটা অধিকার আছে। কথাটা বলতে খুব সহজ লাগে মা, তবে বাস্তব জীবনে খুবই কঠিন। তুমি কি জানো তোমার স্বামীর অধিকার আছে? সে চাইলেই তোমাকে আটকাতে পারে, তোমাকে ঘর ছেড়ে যেতে নাও বা দিতে পারে। আমার যদি সেই অধিকার থাকতো রাধারানীর উপর, আমি ওকে হয়তো তালাবন্দি করে রাখতাম। তবে তোমার মামনি রাধারানী সবসময় বলতো যে সে ওই বিয়ের ব্যাপারে সইয়ের ব্যাপারটাকে গুরুত্ব দেয় না, তবে ডিভোর্সের কাগজটাকে গুরুত্ব দিয়েছে। আমার কাছে যদি অধিকার থাকতো না, আমি জোর করে ডক্টর দাশগুপ্তর বাড়ি থেকে ওকে তুলে নিয়ে যেতাম, তবে পারিনি। রাধারানী আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওর প্রতি আমার কোনো অধিকার নেই। তবে তোমার সাথে তো তেমন কিছুই ঘটেনি, কোনো সই করে ডিভোর্স করার ব্যাপার হয়নি। তা তুমি এই কথাগুলো কেন বলছো? আমার ছেলে কিন্তু তোমাকে জোর করে ঘরে আটকে রাখতে পারে। আপনার সঙ্গে আপনার ছেলের অনেক পার্থক্য আছে বাবা। আপনি মামনিকে জোর করে ঘরে আটকে রাখতে চেয়েছেন, কিন্তু আপনার ছেলে সেটা চায় না। এই নতুন বউ শোন, আমার ছেলে নামে চারটি খারাপ কথা কইবি তো তোর মুখে একদম নুড়ো জ্বলে দেবো, বুঝেছিস? জানি মামুনি, সবসময় দোষ তো পরের মেয়েরই হয়, তাই না? তুমিও একদিন এই দোষ ঘাড়ে নিয়েছো, আর দেখো আজকে তুমিই আমাকে সেই দোষ দিচ্ছ। সময়ের সাথে সাথে একদিন ঠিকই প্রমাণ হয়ে যাবে তোমার ছেলে আমাকে আটকে রাখতে চায় কিনা। আর তাছাড়া তার জীবনে তো অন্য মানুষ আছে। কে সে মানুষ? কে সে মানুষ আমি জানতে চাই। কার এতটা জোর আছে যে আমার মা লক্ষ্মীকে ওই ঘর থেকে সরিয়ে দিতে পারে? বাবা, আমি কিন্তু চাই না এই নিয়ে একটা কথা হোক। আপনি যদি এই নিয়ে কোনো কথা বলেন আপনার ছেলেকে, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো বাবা।